টানা ৩ বার ক্ষমতায় থাকার সময় প্রশাসনের দলীয়করণ, স্বজনপ্রীতি, আর্থিক দুর্নীতি সহ নানা অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এসব কারণে দলটির সমর্থন কমতে থাকে। তবে এতে জনপ্রিয়তা কমলেও নির্বাচনের শোচনীয় পরাজয়ের মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মত বিশ্লেষকদের। তাদের মতে তৃণমূলের হারের পেছনে ছিল ভিন্ন কৌশল। নরেন্দ্র মোদীর কট্টর হিন্দুত্ববাদী সরকার ভারতে ক্ষমতা গ্রহণের পর এর প্রভাব পড়তে শুরু করে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও। ভোটারদের মাঝে হিন্দুত্ববাদের বীজ বপন করা হয় সুকৌশলে। এরপর পশ্চিমবঙ্গকে কবজায় নিতে সংশোধনের নামে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় ৯০ লাখের বেশি ভোটার, যাদের বেশিরভাগই মমতার দলের সমর্থক, মুসলিম ও হিন্দু মতুয়া সম্প্রদায়ের জনগোষ্ঠী। এই দুটি বিষয়কে তৃণমূলের হারের পেছনে বড় কারণ হিসেবে দেখছেন অনেকে। এর বাইরে নির্বাচনে অনিয়ম ও কারচুপির বিষয়টিও রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে নির্বাচনের পর মমতা ও তার গড়া দল তৃণমূলকে আরও দুর্বল করে দিতে বর্তমানে নানা ছক কষছে প্রথমবারের মতো রাজ্যটি ক্ষমতায় বসা বিজেপি। নেতাদের বিরুদ্ধে শত শত মামলা দেওয়ার পাশাপাশি চলছে ব্যাপক ধরপাকড়। এতে ভীত হয়ে তৃণমূলের অনেক নেতা শুভেন্দুর কাছে ধর্ণা দিচ্ছেন। সম্প্রতি তৃণমূলের ৩ জন কাউন্সিলর আনিসুর রহমান, বীণা মণ্ডল এবং মোহাম্মদ আব্দুল মতিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেয় জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের একটি বড় অংশ দল ছাড়তে প্রস্তুত বলে জানা গেছে। এমন বাস্তবতায় নতুন করে দলটি ঘুরে দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে চলছে নানা বিচার বিশ্লেষণ। ধারণা করা হচ্ছে যে কোনো সময় মমতা ব্যানার্জিকেও গ্রেপ্তার করতে পারে বিজেপি সরকার। তিনি গ্রেপ্তার হলে তৃণমূলের রাজনীতি আরও দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রাজনৈতিক বোদ্ধাদের। এর ফলে কেন্দ্রীয় শাসনের মতো পশ্চিমবঙ্গ রাজ্যেও বিজেপি শাসন দীর্ঘায়িত হতে পারে বলে মত তাদের। মহসিন কবির, এশিয়া পোস্ট।